প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। পর্ব ২২। ভেলকিবাজির সাতকাহন। আমাদের আড্ডাটির কথা তো আগেই বলেছি, সাপ্তাহিক আড্ডা। শিক্ষামূলক বটে, এক এক সপ্তাহে এক এক টপিকের উপর আলোচনা চলে। আমি আর সাজিদ মাগরিবের নামাজ পড়ে এগোচ্ছিলাম, উদ্দেশ্য আড্ডাস্থল। আজ আড্ডা হচ্ছে সেন্ট্রাল মসজিদের পিছনে। ওই দিকটায় একটা মাঝারি সাইজের বট গাছ আছে। বটতলাতে আজ আসর বসার কথা। খানিকটা দূর থেকে দেখলাম আড্ডাস্থলে বেশ কয়েকজন উপস্থিত। কেউ একজন যে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে, তাকে দেখে শামসুর রহমানের কবিতার ২ লাইন মনে পড়ে গেল। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় অরুণ মেধাবী শিক্ষার্থী, শানিত কথার জলছানি লাগা সতেজ বাসন। আড্ডাস্থলে পৌঁছে দেখি হুলস্থুল কাণ্ড। আলোচনা তখন আর আলোচনায় নেই, বাড়াবাড়িতে রূপ লাভ করেছে। দাঁড়িয়ে হাত নেড়ে যে কথা বলছিল সে হলো রূপম। ডাবির ফিলোসফির স্টুডেন্ট, অ্যাথেন্সের বিশ্বাসী। তার মতে ধর্ম কিছু রূপকথার গল্প বই কি নয়। সে তর্ক করেছিল হাসনাতের সাথে। হাসনাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে পড়ে। রূপমের দাবি, একমাত্র নাস্তিকরাই স্বচ্ছ, সৎ আর বিজ্ঞান ভিত্তিক কথা বলে। কোনো পেঁচগুছ নেই, কোনো ২ নাম্বারই নেই, কোনো বন্ডফিরি নেই। যা বাস্তব, যা বিজ্ঞান সমর্থক করে, তাই নাস্তিকতা। মোদ্দা কথা, নাস্তিকতা মানে প্রমাণিত সত্য বা স্বচ্ছতার দিশা। হাসনাতের দাবি, ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাসের ব্যাপারে বলেই যে একেবারে রূপকথা বলে চালিয়ে দিতে হবে তা কেন। ধর্ম ধর্মের জায়গায়, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়। ধর্মের সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখাতে গিয়ে যে আলবার্ট আইনস্টাইন সহ বড় বড় কিছু বিজ্ঞানী আর দার্শনিকের মন্তব্য কুট করতে লাগলো। আমি গিয়ে সাকিবের পাশে বসলাম। তাকে হাতে বাদাম ছিল, তার হাতে বাদাম ছিল। একটি বাদাম ছিলে মুখে দিলাম। সাজিদ বসলো না, সে রূপমের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো, বলল, এত উত্তেজনার কি আছে রে? উত্তেজনা হবে কেন? রূপম বলল, তোকে দেখি তো মনে হচ্ছে অনেক রেগে আছিস। এনিথিং রং? হাসনাত বলে উঠল, উনি নাস্তিকতাকে ডিফেন্ড করতে এসেছে। ওনার নাস্তিকতা কত সাধু লেভেলের তা প্রমাণ করার জন্যই ভাষণ দেওয়া শুরু করেছেন। সাজিদ হাসনাতকে ধমকের সুরে বলল, তুই চুপ কর বেটা, তোর কাছে জানতে চেয়েছি আমি। হাসনাতের সাজিদের এরকম জারি দিতে দেখে আমি পুরাই হাঁ করে রইলাম। হাসনাত সাজিদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন, আর এই রূপমের সাথে সাজিদের পরিচয় কদিনের? মনে হয় 1 বছর হবে। রূপমের জন্য তার এত দরদ কিসের? মাঝে মাঝে সাজিদের এইসব ব্যাপারে আমার এত বিদঘুটে লাগে যে ইচ্ছে করে তার কানের নিচে 2-4টা লাগিয়ে দিই। সাজিদের ধমক খেয়ে বেচারা হাসনাত মনটা খারাপ হয়ে গেল। হবারই তো কথা। সাজিদ আবার রূপমকে বলল, বল কি হয়েছে? আমি বলতে চাইছি, ধর্ম হলো গোজামিলপূর্ণ একটা জিনিস, সেই তুলনায় নাস্তিকতাই স্বচ্ছ, সত্য আর বাস্তবতাপূর্ণ। কোনো 2 নাম্বারই তাতে নেই। সাজিদ বলল, তাই? এনি ডাউট? সাজিদ হাসলো। হাসতে হাসতে সে এসে মিসবার পাশে বসলো। রূপম বলল, আমার পাশে। রূপম বসলো আমার পাশে। বটগাছের নিচে এই জায়গায় গোলাকার করে বানানো হয়েছে। সাজিদ আর রূপম এমন মুখোমুখি বসা। সাজিদ বলল, বন্ধু, তুই যতটা স্বচ্ছ, সত্য ও সততার সার্টিফিকেট তোর বিশ্বাসকে দিচ্ছিস, সেটা এতটা স্বচ্ছ, সত্য আর সৎ মোটেও নয়। রূপম বলল, মানে কি বলতে চাস তুই? নাস্তিকতা ভুয়া ব্যাপারে বিশ্বাস করে 2 নাম্বারই করে? করে তো বটেই, এটাকে জোর করে বিশ্বাসও করাই। মানে? সাজিদ নড়ে চড়ে বসলো, বলল, খুলে বলছি। এবার সাজিদ বলতে শুরু করলো। বিজ্ঞানী যখন ডিএনএ আবিষ্কার করলো, তখন দেখা গেল আমাদের শরীরে প্রায় 96 থেকে 98% ডিএনএ হলো নন কোডিং, অর্থাৎ এরা প্রোটিনের কোনো প্রকার তথ্য সরবরাহ করে না। 2 থেকে 4% ডিএনএ ছাড়া বাকি সব ডিএনএই নন কোডিং। এগুলো তখন নাম দেওয়া হলো জ্যাক ডিএনএ। জ্যাঙ্ক শব্দের মানে তো জানিস, তাই না? জ্যাঙ্ক শব্দ হলো আবর্জনা, অর্থাৎ 98% ডিএনএর কোনো কাজ নেই বলে এগুলোকে বাতুল ডিএনএ বা জ্যাঙ্ক ডিএনএ বলা হলো। ব্যাস,
এটা আবিষ্কারের পরে বিবর্তনবাদী নাস্তিকেরা তো খুশিতে লম্পঝম্প শুরু করে দিল। তারা ফলাও করে প্রচার করতে লাগলো যে আমাদের শরীরে 98% ডিএনএ আছে, যেগুলো হলো জাঙ্ক, অর্থাৎ এদের কোনো কাজ নেই। এই 98% ডিএনএ ডারউইনের বিবর্তনবাদের পক্ষে অনেক বড় প্রমাণ। তারা বলতে লাগলো মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হবার সময় এই বিশাল সংখ্যক ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে। যদি কোনো বুদ্ধিমান স্রষ্টা আমাদের সৃষ্টি করত, তাহলে এই বিশাল পরিমাণ অকেজো অপ্রয়োজনীয় ডিএনএ তিনি আমাদের শরীরে রাখতেন না। কিন্তু কোন বুদ্ধিমান সত্তার হাত ছাড়া প্রকৃতি অন্ধ প্রক্রিয়ায় আমরা অন্য একটি প্রাণী হতে বিবর্তিত হয়েছি বলেই এই বিশাল অপ্রয়োজনীয় অকেজো ডিএনএ আমাদের শরীরে এখনো বিদ্যমান। বিবর্তনবাদীদের গুরু বিখ্যাত বিবর্তনবাদী জীব বিজ্ঞানী রিডার্স ডকসিন তো এই জ্যাক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে করে একটি বিশাল সাইজের বই লিখে ফেলেন। বইটির নাম দ্য সেলফিশ গেন। কিন্তু বিজ্ঞান ওই জ্যাক ডিএনএতে আর বসে নেই। বর্তমানে এপিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জ্যাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তা কোনো কিছুই জ্যাঙ্ক নয়। আমাদের শরীরে এগুলো রয়েছে নানা রকম বায়োকেমিক্যাল ফাংশন, যেগুলো নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজো বলে, বাতিল ও অপ্রয়োজনীয় বলে বিবর্তনের পক্ষে বড়সড় প্রমাণ বলে লাফিয়েছে। সম্প্রতি গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটেও অপ্রয়োজনীয় অকেজো নেই। মানবদেহে এদের রয়েছে নানা ফাংশন। তারা বলতো প্রকৃতি অন্ধ প্রক্রিয়ার মানুষ অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই এইরকম অকেজো নন ফাংশনাল ডিএনএ শরীরে বয়ে গেছে। যদি কোনো সৃষ্টিকর্তা বিশেষভাবে মানুষের সৃষ্টি করত, তাহলে এই রকম অপ্রয়োজনীয় জিনিস আমাদের শরীরে থাকতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে এসব ডিএনএ মোটেও নন ফাংশনাল নন। আমাদের শরীরে এদের অনেক কাজ রয়েছে। তাহলে বিবর্তনবাদীরা এখন কি বলবে? তারা তো বলেছিল অপ্রয়োজনীয় বলেই এগুলো বিবর্তনের পক্ষে প্রমাণ, কিন্তু এগুলোর প্রয়োজন যখন জানা গেল, তখন কি তারা এই কথা বলবে? ডকসিস কি তা দ্য সেলফিশ গেন বইটা সংশোধন করবে? বিবর্তনবাদীরা কি তাদের ভুল শুধরে নিয়ে ভুলের জন্য ক্ষমা চাইবে? বল দোস্ত, এইটা কি 2 নাম্বারই না? সাজিদ থামলো। রূপম বলল, বিজ্ঞানের অগণিতে এরকম 2-1টি ধারণা পাল্টাতেই পারে। এটা কি চিটিং করা হয়? সাজিদ বলল, না, কিন্তু বিজ্ঞান কোনো ব্যাপারে ফাইনাল কিছু জানানোর আগে তাকে কোনো নির্দিষ্ট কিছু একটার পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া, প্রতিপক্ষের এটা নিয়ে এক হাত নেওয়া, এটার পক্ষে কিতাবাদি লিখে ফেলাটা চিটিং আর নাস্তিকতা তাই করে। সাজিদ বলল, শুধু জাঙ্ক ডিএনএ নয়, আমাদের শরীরে যে অ্যাপিডেক্সিক আছে সেটা নিয়েও কত কাহিনী তারা করেছেন। তারা বলেছেন অ্যাপিডেক্সিক হলো আমাদের শরীরের অপ্রয়োজনীয় অঙ্গ। আমাদের শরীরে যত রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রবেশ করতে পারে, তার জন্য যে টিস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটার নাম লিফ টিস্যু। এই টিস্যু আমাদের শরীরে অনেকটা সৈনিক তথা প্রহরীর মতো কাজ করে। আর আমাদের বৃহদন্তের মুখে প্রচুর লিফ টিস্যু ধারণকারী যে অঙ্গটি আছে তার নাম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সকে একসময় অকেজো ভাবা হতো। বিজ্ঞান তখন তার অনেক ফাংশনের কথা আমাদের জানাচ্ছে। বিবর্তনবাদীরাও কি আমাদের এই ব্যাপারে কোনো কিছু নসিহত করতে পারে? এখনো কি বলবে অ্যাপেন্ডিক্স অকেজো বিবর্তনের পক্ষে প্রমাণ? বিবর্তনবাদীদের গুরু বিখ্যাত বিবর্তনবাদী জীব বিজ্ঞানী রিডার্স ডকসিন তো এই জ্যাক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে করে একটি বিশাল সাইজের বই লিখে ফেলেন। বইটির নাম দ্য সেলফিশ গেন। কিন্তু বিজ্ঞান ওই জ্যাক ডিএনএতে আর বসে নেই। বর্তমানে এপিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জ্যাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তা কোনো কিছুই জ্যাঙ্ক নয়। আমাদের শরীরে এগুলো রয়েছে নানা রকম বায়োকেমিক্যাল ফাংশন, যেগুলো নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজো বলে, বাতিল ও অপ্রয়োজনীয় বলে বিবর্তনের পক্ষে বড়সড় প্রমাণ বলে লাফিয়েছে। সম্প্রতি গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটেও অপ্রয়োজনীয় অকেজো নেই। মানবদেহে এদের রয়েছে নানা ফাংশন। তারা বলতো প্রকৃতি অন্ধ প্রক্রিয়ার মানুষ অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই। রূপম চুপ করে আছে। সাজিদ বলল, এত গেল মাত্র 2টি ঘটনা, তুই কি
মিসিং লিঙ্কের ব্যাপারে জানিস শুভম? আমার পাশ থেকে রাকিব বলে উঠল, মিসিং লিঙ্ক আবার কি জিনিস? সাজিদ রাকিবের দিকে তাকালো, বলল, বিবর্তনবাদীরা বলে থাকে একটা প্রাণী থেকে ধীরে ধীরে অন্য একটা প্রাণীর বিবর্তিত হয়। তারা বলে থাকে শিম্পাঞ্জি থেকে আমরা মানে মানুষ এসেছে বিবর্তন প্রক্রিয়ায়। যদি এই রকম হয় তাহলে শিম্পাঞ্জি থেকে কিন্তু এক লাফে মানুষ চলে আসেনি, অনেক অনেক ধাপে শিম্পাঞ্জি থেকে মানুষ এসেছে। ধর এক সংখ্যার বিবর্তিত হয় 1-0 যাবে। এখন এক সংখ্যাটি কিন্তু এক লাফে 1-0 যাবে না, একে অনেকগুলো মধ্যবর্তী পর্যায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অতিক্রম করে 10 হতে হবে। এই যে 10-এ আসতে যে কতগুলো ধাপ 2, 4, 8, 9 অতিক্রম করলো, এই ধাপগুলোই হলো 1 এবং 10-এর মিসিং লিঙ্ক। রাকিব বলল, ও আচ্ছা, বুঝলাম। শিম্পাঞ্জি যখন মানুষে বিবর্তিত হবে, প্রাথমিক পর্যায়ে তার মধ্যে কিছু মানুষের কিছু শিম্পাঞ্জির বৈশিষ্ট্য আসবে। এই বৈশিষ্ট্য সম্বলিত পর্যায়ই মিসিং লিঙ্ক, তাই না? যেমন ধর মৎস্যকন্যা, তার অর্ধেক শরীর মাছ আর অর্ধেক শরীর মানুষ, তাহলে তাকে মাছ এবং মানুষের একটি মধ্যবর্তী পর্যায় হিসেবে ধরা যায়। এখন কেউ যদি দাবি করে যে মাছ থেকে মানুষ এসেছে, তাহলে তাকে ঠিক মৎস্যকন্যার মতো কিন্তু কিছু একটা প্রমাণ করতে হবে। এটাই হলো মিসিং লিঙ্ক। রূপম বলল, তো এটা নিয়ে কি সমস্যা? সাজিদ আবার বলতে লাগলো, বিবর্তনবাদ তখনই সত্যি হবে যখন এইরকম সত্যিকার মিসিং লিঙ্ক পাওয়া যাবে। পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে, সেই হিসাবে বিবর্তনবাদ সত্য হলে কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন এরকম মিসিং লিঙ্ক পাওয়া যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, এরকম কোনো মিসিং লিঙ্ক আজ অবধি পাওয়া যায়নি। গত 150 বছর ধরে অনেক ফসিল পাওয়া গেছে, কিন্তু সেইগুলো কোনোটি মিসিং লিঙ্ক নয়। বিবর্তনবাদীরা তর্কের সময় এই মিসিং লিঙ্কের ব্যাপারটা খুব কৌশলে এড়িয়ে যায়। কেউ কেউ বলে আরও সময় লাগবে, বিজ্ঞান একদিন ঠিক পেয়ে যাবে ইত্যাদি। কিন্তু 2009 সালে বিবর্তনবাদীরা একটি মিসিং লিঙ্ক পেয়ে গেলে যা প্রমাণ করে যে মানুষ শিম্পাঞ্জি গোত্রের কাছাকাছি কোনো এক প্রাণী থেকে বিবর্তিত। এটার নাম দেওয়া হয় আইডিয়া। বিবর্তনবাদী দুনিয়ায় রাতারাতি তো ঈদের আমেজ নেমে আসলো। তারা এটাকে বলল দ্য হাইট ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। কেউ কেউ তো বলেছিল আজ থেকে কেউ যদি বলে বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ নেই, তারা যেন আইডিয়াকে প্রমাণ হিসেবে জাহির করে। বিবর্তনবাদীদের অনেকেই এটাকে আওয়ার মুনসলিয়াম বলেও আখ্যায়িত করেছে। হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলে এটাকে ফলাও করে প্রচার করা হলো। সারা বিবর্তনবাদ দুনিয়ায় তখন সাত কিন্তু বিবর্তনবাদীদের কান্না ভাসিয়ে 2010 সালে মার্সে টেক্সাস ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অব শিকাগো গবেষক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখালেন যে এই আইডিয়া কোনো মিসিং লিঙ্ক নয়, এটি লেমর নামক একটা প্রাণীর ফসিল। তাদের এই রিসার্চ পেপার যখন বিভিন্ন নামিদামি সায়েন্স জার্নালিস্ট প্রকাশ করলো, রাতারাতি বিবর্তনবাদ জগতে সুখ নেমে এলো। বলল রূপম, এটা কি জালিয়াতি নয়? একটা আলাদা প্রাণীর ফসিলকে মিসিং লিঙ্ক বলে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া কি চিটিং নয়? এর চেয়ে জঘন্য কাহিনী আছে বিবর্তনবাদীদের। 1912 সালে পিট ডাউন ম্যান নামে ইংল্যান্ডে সাকসেসে একটা জীবাশ্ম পাওয়া যায় মাটি খুঁড়ে। এটিকেও রাতারাতি বানর বা মানুষের মিসিং লিঙ্ক বলে চালিয়ে দেওয়া হয়। এটাকে তো ইংল্যান্ডের ন্যাশনাল জাদুঘরে প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়। বানর এবং মানুষের এই মিসিং লিঙ্ক দেখতে হাজার হাজার দর্শনার্থী আসতো। কিন্তু 1953 সালে কার্বন টেস্টে প্রমাণ করা হয় যে এটি মোটেও একটি মিসিং লিঙ্ক নয়। এটাকে কয়েকশো বিলিয়ন বছর আগে বলে চালিয়ে দেওয়া হয়েছিল। গবেষণায় দেখা যায় এই খুলিটি মাত্র 600 বছর আগে আরও একটি মারের দাঁতগুলো ওয়ারাং উলটাং নামে এই প্রাণী রাতারাতি বিবর্তন মহলে সুখ নেমে আসে। বুঝতে পারছিস রূপম, বিবর্তনবাদীদের জোর করে প্রমাণ করার জন্য কত রকম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং হচ্ছে। একটা ভুয়া জিনিসকে কিভাবে বছরের পর বছর ধরে প্রমাণ হিসেবে গিরানো হয়েছে। নেট ঘাটলে এরকম জোড়াতালি দেওয়া অনেক মিসিং লিঙ্কের খবর তুই পাবি। মোদ্দা কথা, এই নাস্তিকতা, এই বিবর্তনবাদী টিকে আছে কেবল পশ্চিমা বস্তুবাদীদের ক্ষমতা আর টাকার জোরে। এই বিবর্তনবাদী তাদের সর্বশেষ সম্বল ধর্মকে বাতিল করে দেওয়া,
তাই এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দাঁড় করানোর জন্য মানুষকে গিলানো এবং তাদের যা যা করতে হয় তারা তা করবে। যত জালিয়াতির আশ্রয় নিতে হয় তারা নেবে। এরপরও কি বলবি নাস্তিকেরা সাধু, সৎ, প্রতারণবিহীন নির্ভেজাল জিনিস? রূপম কিছু না বলে চুপ করে আছে। হাসনাত বলে উঠল, ইস, এতক্ষণ তো নাস্তিকদের নির্ভেজাল, সৎ, সাধু, কোনো 2 নাম্বারই নেই, কোনো ফ্রডবাজি নেই বলে লেকচার দিচ্ছিলি। এখন কিছু বল। এশার আজান পড়ল। আমরা নামাজে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আমাদের সাথে রাকিব আর হাসনাতও আছে। অল্প একটু পথ হাঁটার পর হঠাৎ আমি থেমে গেলাম। সাজিদ বলল, তোর আবার কি হলো রে? আমি রাগি রাগি চেহারায় বড় বড় চোখ করে বললাম, তুই বেটা হাসনাতকে তখন ওভাবে জারি দিয়েছিলি কেন? সাজিদ হাসনাতের দিকে তাকালো, মুচকি হেসে বলল, শেক্সপিয়ার বলেছেন, সামথিং আই হ্যাভ টু বি ক্রসড জাস্ট টু বি কাইন্ড। আমরা সবাই হা হা করে হেসে ফেললাম। এখানে আরও এডিট করা যেত, যেমন কৃত্রিম পান তৈরির ঘটনা, এক্সপেন্সিভের মতো কিছু অঙ্গ যেমন কোটেক্সট ইত্যাদি, লেখাটি বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে তাই করা হয়নি। এরকমভাবে একটা নোট দেওয়া। তারপরে আছে অনেক তথ্যসূত্র, যেমন জ্যাক ডিএন-এর রেফারেন্স, রিপোর্ট এর নিউ ওয়ার্কের টাইম, এক্সপেন্সিভ এর রেফারেন্স, মিসিং লিঙ্ক এর আইডিয়ার রেফারেন্স, জালিয়াতির ফসিলে প্লেট ডাউন ম্যানের রেফারেন্স কোত্থেকে কি নেওয়া হয়েছে। অবশেষে শেষ হলো প্যারাডক্সিক্যাল সাজিদ এর শেষ পর্ব। এটা ছিল অন্তিম পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।